ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। এরপর ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে। গত মাসের ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার কথা উল্লেখ করে কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী। বিবৃতিতে আরও বলা হয়েছে, তেহরানের সাপের মাথা আঘাত করার পর আমরা ইয়েমেনেও হুতিকে আঘাত করব। যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত বাড়াবে সেই হাত কেটে ফেলা হবে। তবে হুতি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। এদিকে মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে হুতি গোষ্ঠী। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, হুতি ইসরায়েলের বিমানবন্দর এবং অন্যান্য সংবেদনশীল লক্ষ্যবস্তুতে 4টি হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলের ওপর হামলা চালাতে থাকলে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধের হুমকি দেয় তেল আবিব, যারা গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে দীর্ঘদিন থেকে ইসরায়েলের ওপর হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলে নিয়োজিত রাষ্ট্রদূত মাইক হাকাবি এক্সে এক পোস্টে বলেছেন, আমরা ভেবেছিলাম আমরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পেরেছি, কিন্তু হুতি আবার হামলা চালালো। মনে হচ্ছে B2 বোমা ইয়েমেনেও ফেলতে হবে। ইসরায়েলের সাথে ইরানের 12 দিনের সংঘাতে তেহরানের পারমাণবিক স্থাপনায় B2 বোমার ও বিমান হামলা করেছিল যুক্তরাষ্ট্র। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।